দেখেন আমার পায়ের অবস্থা। আর ফাইনালি 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 দেখেন কি অবস্থা। ওয়াও, দিস ইজ কল্ড মিনি সুইজারল্যান্ড। এইটার জন্য প্রায় 2 ঘন্টা এইরকম পাথরের পাহাড় এবং নোংরা কাদার মধ্যে দিয়ে হেঁটে আসলাম। উঁচু নিচু পাহাড়, দুর্গম পাহাড়, জঙ্গলের মধ্য দিয়ে, আর হচ্ছে কাদার মধ্য দিয়ে। আমার সাথে যারা আসছে, ইন্ডিয়ান 3 জন, বাংলাদেশি 2 জন, 5 জন। এরা কিন্তু আসতে পারে নাই, পথেই থেমে গেছে। শুধুমাত্র আমি একা এসে গেছি। মাঝপথে আমার এমন একটা অবস্থা হয়ে গেছে যে অলমোস্ট সাথে পানি নাই, গলা শুকিয়ে গেছে। যদিও না খাওয়া, সকালে শুধু আলু পরোটা খেয়েছি একটা। তো মরণ প্রায়, যদি রাস্তার মধ্যে মরণ হয়ে যেত, আল্লাহ না করুক, অথবা সেন্সলেস হয়ে যেতাম, তাহলে কিন্তু বাঁচানোর কেউ ছিল না, আর পানিও নাই খাবার মতো। সুতরাং নির্ঘাত মরণ হতো। যাই হোক, আসলাম। আসার পরে এই তো, যদিও শীতকাল শুরু হয়ে গেছে, ঘাসগুলো কেমন ফ্যাকাশে হয়ে গেছে। তো সামার সিজনে আসলে এই জিনিসটা ভালোভাবে এনজয় করা যাবে। চারদিকে সবুজের সমারোহ থাকবে, যেটা আপনাকে সত্যি মিনি সুইজারল্যান্ড যেটা বলা হয়, মানে সুইজারল্যান্ডের ফিলটা দিবে। যদিও ওই যে মেঘের পাহাড়, এটা কিন্তু অসাধারণ অসাধারণ। দেখেন একদম মেঘের উপরে চলে গেছে সেই বরফের পাহাড়, আকাশ সুই সুই সেই বরফের পাহাড়। হয়তোবা আমি যখন শ্রীনগরে আসছি, এটার উপর দিয়েই হয়তো আমি আসছি, যেটা বিমান থেকে দেখতেছিলাম। যাই হোক, বেঁচে আছি বেঁচে আছি।